বন্ধুরা সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে শুভ নববর্ষ। লটটা তোমরা তুলে দেবে তত পরিমাণে কিন্তু তোমাদের জমিতে খুবই সুন্দরভাবে ফসল থাকি। অনেক কৃষক ভাইরা আছে যেটা গোপন তথ্য তারা জানায় না, আমি কিন্তু সকল তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নতুন নতুন পাতা কিন্তু গজাতে শুরু করে দেবে। কতটুকু পরিমাণে ফুল, এই ফুলের মধ্যে কিন্তু বন্ধুরা একদিন জেঙা ধরবে। গাছ লাগার পরবর্তীতে কিন্তু তোমরা অবশ্যই যত্ন করবে। বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে শুভ নববর্ষ। আর যারা আমার বড় আছো, যারা আমার গুরুজনরা আছো, তাদের সকলকে জানাই আমার তরফ থেকে প্রণাম। ও যারা আমার ছোট আছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা আজকে কথা বলে কৃষিকাজের নতুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আবারও চলে আসলাম আমাদের পটল গাছের জমিতে, যেটা কিন্তু আমরা সঠিক পদ্ধতিতে করাই। তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো, আমরা কিন্তু বন্ধুরা বাজারে নিয়ে গিয়ে অনেক দামে বিক্রি করতে পারছি ও আমরা কিন্তু অনেক সুন্দর করে সফলতা অর্জন করতে পারছি। আমাদের পরিশ্রম আর ভগবানের আশীর্বাদে কিন্তু বন্ধুরা আমরা খুব সফলতা অর্জন করতে পারছি। তো তোমরাও যত আমাদের মতো সেমভাবে বন্ধুরা সঠিক পদ্ধতিতে কাজ করে সফলতা অর্জন করতে পারো, তার জন্য কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি, যাতে বন্ধুরা আমরা কিভাবে কৃষিকাজ করি সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি, যাতে আমাদের ভিডিও দেখে তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে কৃষিকাজ করে অনেক অনেক সাফল্য অর্জন করতে পারো আমাদের মতো। তো চলো বন্ধুরা দেখা যাক পটল গাছের বর্তমান অবস্থা। তো চলো বন্ধুরা একে একে তোমাদের দেখাই। বন্ধুরা যখনই তোমরা পটল গাছ করবে, পটল গাছ এই এত পরিমাণ বড় হয়ে গেলে এই যে লটটা দেখতে পাচ্ছ, এই লটগুলোকে কিন্তু তুলে দিতে হবে খুবই সুন্দরভাবে। তো তোমাদের কিন্তু আমি বারবারই বলি বন্ধুরা, যত পরিমাণ লটটা তোমরা তুলে দেবে তত পরিমাণে কিন্তু তোমাদের জমিতে খুবই সুন্দরভাবে ফসল তুলে আসবে। কারণ বন্ধুরা এই লতের মধ্যে কিন্তু পটল ধরে, তোমাদের আগেও বলেছিলাম। চলো তোমাদের এখন সামনে থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো, আমি কিন্তু এই জায়গার মধ্যে বলেছিলাম যে পটলটা ধরে। দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পটল। তো পটলটা কিন্তু বড় হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ পটলের যে গুড়ির মধ্যে কিন্তু ফুলটা আছে। তো বিশেষ করে বন্ধুরা পটল গাছে যদি আরও অতিরিক্ত পরিমাণে ফসল ধরাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই মহিলা গাছের সঙ্গে কিন্তু পুরুষ গাছের তোমরা অবশ্যই মিলন করাবে। তারপরে বন্ধুরা জল দিতে হবে সঠিক সময়ের মধ্যে, ওষুধ দিতে হবে সঠিক সময়ের মধ্যে। সম্পূর্ণ তথ্য কিন্তু বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা অবশ্যই চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমরাও কিন্তু সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু কয়েকদিনের মধ্যেই সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে আমাদের জমিতে কিন্তু ফসল চলে আসলো। তো তার জন্যই বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরাও কিন্তু আমাদের মতন সাফল্যতা অর্জন করতে পারো আর তোমাদের সংসার যাতে খুবই খুবই সুন্দরভাবে প্রতিফলিত হয়ে ওঠে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পটলের কতগুলা পটল চলে আসলো আমাদের জমিতে। আমরা কিন্তু অলরেডি বাজারে নিয়ে পটল বিক্রি করা শুরু করে দিয়েছি। তো তোমাদের কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দেখাই, অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে। আর যারা বন্ধুরা ভিডিওটা দেখছো তারা কিন্তু অধিক অধিক পরিমাণে শেয়ার করে দেবে, যাতে বন্ধুরা তোমাদের অবদানে বা তোমাদের মাধ্যমে আমি আরও ছোটো ছোটো ভাই বোন দাদা দিদি এবং গুরুজনদের কাছে কৃষিকাজের নতুন নতুন তথ্য তুলে ধরতে পারি। বন্ধুরা তোমরা যদি শেয়ার না করো তারা কিন্তু তাদের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছাবে না। তো না পৌঁছালে কিন্তু তারা কৃষিকাজ সম্বন্ধে দেখতে পারবে না। তো তোমাদের মাধ্যমে বন্ধুরা অবশ্যই আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা যদি একটু ভালোবাসা দাও, তাহলে কিন্তু বন্ধুরা আমি অনেক অনেক কৃষিকাজের সম্বন্ধে কিন্তু অনেক জিনিস অনেক অনেক মানুষকে জানাতে পারবো। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে, যাতে তোমরা নতুন নতুন কৃষিকাজ সম্বন্ধে জানতে পারো। বন্ধুরা আজকে কিন্তু বাঙালিদের জন্য একটা ঐতিহাসিক দিন, বলতে শুভ নববর্ষ। তো শুভ নববর্ষের দিন কিন্তু বাঙালিরা অনেক অনেক আনন্দ উদযাপন করে থাকে। বিশেষ করে বন্ধুরা সকলে কিন্তু আজকে নতুন নতুন বস্ত্র পরিধান করে থাকে। তারপরে বন্ধুরা অনেক আনন্দ করে মাছ মাংস যারই যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা আনন্দটুকু করে থাকে। তো তার জন্য আবারও সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো চলো বন্ধুরা আবারও দেখা যাক নতুন কিছু, যেটা অনেক দিন আগে তোমাদের শেয়ার করেছিলাম যে আমাদের জমিতে কিন্তু আমরা মরিচ গাছে লাগিয়েছিলাম। সেই মরিচ গাছটি কিন্তু কিভাবে লাগিয়েছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিভাবে জমিতে লাগিয়ে থাকি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। অনেক কৃষক ভাইরা আছে যেটা গোপন তথ্য তারা জানায় না, আমি কিন্তু সকল
তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে বন্ধুরা আমার মাধ্যমে হয়তো বা কয়েকজনও যদি কৃষিকাজ সম্বন্ধে জানতে পারে, তারাও যদি কৃষিকাজ করে মুনাফা অর্জন করতে পারে বা সাফল্যতা অর্জন করতে পারে, সেটাই কিন্তু বন্ধুরা আমার কাছে অনেক বড় পাওয়া। তো বন্ধুরা চলো এখন দেখাই যে আমাদের যে মরিচ গাছ লাগিয়েছি তো সেটার বর্তমান অবস্থাটা এখন। বন্ধুরা চলে আসলাম আমাদের মরিচ গাছের জমিতে, যেখানে আমরা খাঁটি থেকে, এই দেখতে পাচ্ছ সেই খাঁটি থেকে তুলে এনে কিন্তু চারা লাগিয়েছিলাম। তো অনেক দিন ধরে কিন্তু আমরা মরিচ গাছ লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বৃষ্টি আসেনি, তার জন্য কিন্তু বন্ধুরা আমরা লাগাতে পারিনি। তারপর যখন আমরা ডিসাইড করলাম যে আমরা মেশিন দিয়ে জল দেব, তো মেশিনটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু অবশ্যই জানো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু খাঁটি থেকে খুব সুন্দরভাবে মরিচের গাছের চারা লাগিয়েছি। তো তোমরা হয়তোবা বলবে এই পাতাগুলো তো নষ্ট হয়ে গেছে, বা এখানে দেখতে পাচ্ছ যে গাছটা শুধুমাত্র আছে, কিন্তু গাছের কিন্তু পাতাই নেই। আর আমরা কিন্তু গাছের মধ্যে জল দিইনি, কারণ বন্ধুরা মাটিটা কিন্তু ভিজা ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু বন্ধুরা অবশ্যই জানতে পেরেছো বা অবশ্যই কিন্তু জানো যে গাছটা যখন লাগিয়েছিলাম তখন কিন্তু গাছের বা মরিচ গাছ কিভাবে লাগিয়েছি বা আমরা কি করে লাগাই সেটাও কিন্তু তোমাদের মাধ্যমে তুলে ধরেছি। তো তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখবে, কারণ এখন যদি আবারও সেম কথা বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের জমিতে যদি বৃষ্টির পরবর্তীতে যদি তোমরা লাগিয়ে থাকো, জমিতে জল দেওয়ার বা গাছের গুঁড়িতে জল দেওয়ার কোনো কারণ নেই। আর যদি বৃষ্টি না আসে তাহলে গাছ লাগাও, তাহলে কিন্তু গাছের গুঁড়ির মধ্যে অবশ্যই জল দেবে। তো তোমরা অনেকে বলবে তো গাছটি তো দেখতে সুন্দর হয়নি, বা তুমি তো অনেক বলো যে সঠিক পদ্ধতিতে তোমরা কাজ করো, তাহলে গাছের এমন অবস্থা কেন? তো বন্ধুরা বা তোমরাও যদি লাগাও তোমরাও ভয় করবে না, কারণ এখানে কিন্তু ভয়ের কোনো টেনশন নেই বা ভয়ের কোনো চিন্তা নেই বন্ধুরা। কারণ এই গাছটি যখন আরও কয়েকদিন হয়ে যাবে, এখানে কিন্তু নতুন নতুন পাতা, এই দেখতে পাচ্ছ, আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নতুন নতুন পাতা কিন্তু গজাতে শুরু করে দেবে। তো এখানেও কিন্তু এই যে গাছটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা পরিমাণও পাতা নেই, কারণ বন্ধুরা সবগুলা আগের যে পাতাটা ছিল গাছটা চারা খাঁটি থেকে তুলে আনার সময় যখন পাতা ছিল সেই পাতাগুলো কিন্তু সবগুলা ঝরে গিয়েছে। দেখতে পাচ্ছ এই পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই পাতাগুলো বন্ধুরা পরে গিয়ে কিন্তু নতুন পাতা কিন্তু গাছের মধ্যে গজাবে। তো তোমরাও যারা কৃষিকাজ করো, কৃষিকাজ করার সময় যদি জমিতে জল থাকে তখন যদি তোমরা মরিচ গাছ লাগাও তো জল দেবে না, বা জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এক্সট্রা করে। তো তোমরা কিন্তু ভয় করবে না যে মরিচ গাছটি নষ্ট হয়ে যাবে, এমন কোনো সন্দেহ মনের মধ্যে আনবে না, কারণ মরিচ গাছের কোনো ক্ষতি হবে না, কারণ পাতাগুলা কিন্তু পরে গিয়ে আবার নতুন পাতা তোমাদের জমিতে খুব সুন্দরভাবে বা গাছে খুব সুন্দরভাবে কিন্তু গজাবে। তো আশা করি আমি তোমাদের সাথে বন্ধুরা প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, প্রত্যেক দিন তোমাদের দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে এই গাছটির মধ্যে, বা আমি আরও 2 থেকে 4 দিন বা 5 দিন পরে কিন্তু আবার দেখাবো। তো এখন তোমাদের বললাম যে এই গাছের যে আগাটার মধ্যে বা এই জায়গাটির মধ্যে কিন্তু নতুন পাতা গজাবে। এই কথাটা কতটুকু সত্য সেটাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো যারা বন্ধুরা মরিচ গাছ লাগিয়েছে, তোমাদের মরিচ গাছের যে পাতাগুলা সরে গিয়েছে, তোমরা ভয়ের কোনো চিন্তা নেই, তোমাদের সেই গাছে কিন্তু আবার নতুন করে বন্ধুরা পাতা গজাবে। তো তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো প্রিয় বন্ধুরা তারপর অনেক দিন ধরে শেয়ার করা হয়নি একটা জিনিস, কারণ কিন্তু আমি 4-5 দিন পর পর সেটা শেয়ার করি, যাতে আমরা কিভাবে কৃষি পদ্ধতি করি বা আমার কথা কতটুকু বাস্তবে পরিণত হয় সেটা কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরি। হয়তোবা অনেকে বিশ্বাস করতে একটু প্রথমে কিন্তু বিশ্বাস করতে খুবই কষ্ট হয়, কারণ একজনের কথাই তোমরা কৃষিকাজ করে যদি অনেক ক্ষতির সম্মুখীন হও তাহলে কিন্তু আমাকে বন্ধুরা আর ভালোবাসা দেবে না। তার জন্য কিন্তু বন্ধুরা আমি সঠিক পদ্ধতিতে করি এবং 4 থেকে 5 দিন পরে কিন্তু আপডেট নিয়ে আসি, যেটার মাধ্যমে তোমাদের মনে কিন্তু বিশ্বাসের জায়গা আমি আস্তে আস্তে গড়ে নিতে পারছি। কারণ বন্ধুরা আমরা যেভাবে কৃষিকাজ করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো চলো অনেক দিন ধরে যেটা দেখাইনি বা আমাদের ঝেঙা গাছের বর্তমান অবস্থাটা তোমাদের দেখাই, যেটা অনেক দিন আগে তোমাদের বলেছিলাম যে পাতাগুলো আমরা গুড়ির যে পাতাগুলা বা ঝেঙা গাছের লতের মাধ্যমে কিন্তু যখন লত তুলবে সেটার উপরে নির্ভরশীল করে তোমাদের জমিতে বা তোমাদের গাছে কতটুকু পরিমাণে ফসল ধরবে। তো লত তোলার পরে বা আমরা সঠিক পদ্ধতিতে তোলার পর এখন গাছের বর্তমান অবস্থাটা তোমাদের দেখাই, যাতে তোমাদের মনেও আমি বিশ্বাসের জায়গাটা আরো দ্বিগুণ বাড়াতে পারি। তো চলো বন্ধুরা এখন দেখাই। প্রিয় বন্ধুরা চলে আসলাম তোমাদের দেখানোর জন্য যেই জায়গার মধ্যে আমরা ঝেঙা গাছ লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ গাছটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো তোমাদের সামনে থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু গাছের ত্রুটি নাটি সম্পর্কে ছোট থেকে বড় সকল তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার জন্য কিন্তু বন্ধুরা আমি বারবারে বলি ভিডিওটা স্কিপ করবে না, কারণ বন্ধুরা অনেক কিছু কিন্তু
তথ্য যদি বা অনেক কথা যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে না শুনো, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা কৃষিকাজ করবে ঠিক আছে, তারপর কিন্তু বলবে যে দাদা বা ভাই তুমি তো বললে এমনভাবে, আমরা তো এমনভাবে কাজ করেছিলাম, কিন্তু আমাদের গাছে তো তোমাদের মতন ফসল ধরছে না। তো বন্ধুরা, ছোট থেকে বড় সকল তথ্য আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাটি শুনবে, আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটু জানাবে। তো দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে আমাদের জমিতে কিন্তু আমাদের গাছেও কিন্তু ফুল চলে আসলো। এই দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণে ফুল। এই ফুলের মধ্যে কিন্তু বন্ধুরা একদিন জেঙা ধরবে খুব সুন্দরভাবে। আমরা কিন্তু বন্ধুরা অনেক অনেক সঠিক পদ্ধতিতে এবং সঠিক উপায়ে সবসময় কাজ করে থাকি। তো সেটাই তোমাদের মাধ্যমে তুলে ধরি। অনেক বাইরে কিন্তু তাদের গোপন তথ্য তোমাদের সামনে তুলে ধরে না। আমি কিন্তু বন্ধুরা সকল তথ্য তোমাদের সামনে তুলে ধরি, যাতে বন্ধুরা আমার মাধ্যমে বা আমি যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা কিন্তু সঠিক পদ্ধতিতে কাজ করে তোমরাও কিন্তু আমার মাধ্যমে খুবই সুন্দরভাবে কৃষিকাজ করে আমার মতোই সাফল্যতা অর্জন করতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো তার বিনিময়ে তোমাদের কাছ থেকে শুধু একটাই আশা করি বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। আর বন্ধুরা, তোমাদের মাধ্যমে কিন্তু অন্যদের দেখানোর সুযোগ করে দেবে। তোমরা অনেক অনেক শেয়ার করে দেবে আমার ভিডিওটি, যাতে আমি আরও নতুন নতুন বন্ধুদের কাছে আমার কৃষিকাজের সেই তথ্য বা ভিডিও নিয়ে যেতে পারি। তো তোমরা যদি বন্ধুরা আমাকে ভালোবাসা না দাও, তাহলে কিন্তু আমি সেই কাজটা সম্পূর্ণ করতে পারবো না। তো তোমরা বন্ধুরা যদি উপকৃত হও, অবশ্যই শেয়ার করবে অন্য অন্য বন্ধুদের কাছাকাছি, কারণ তোমাদের মাধ্যমে কিন্তু আমি অনেক অনেক মানুষের কাছে আমার ভিডিও নিতে পারবো। তো তার জন্য বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই একটা অনুরোধ করছি। তো তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রিয় বন্ধুরা, তোমাদের তো বারবারই বলি, শুধু গাছ লাগালে হবে না, গাছ লাগানোর পর কিন্তু গাছটিকে বিশেষ বিশেষ করে যত্ন নিতে হবে। কারণ বন্ধুরা, আজকে যদি তোমরা গাছটিকে যত্নে নাও, সেই গাছের মধ্যে যখন খুব সুন্দরভাবে ফসল ধরবে, সেই ফসলটা কিন্তু বিক্রি করে তোমরা অনেক টাকা উপার্জন করতে পারবে। তার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, গাছ লাগার পরবর্তীতে কিন্তু তোমরা অবশ্যই যত্ন করবে। আর কী পদ্ধতিতে যত্নটা করবে সেটাও কিন্তু আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো যে জিনিসটা নেই সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর যতটুকু পারছি ততটুকু তুলে ধরার চেষ্টা করি। তার পরিবর্তীতে যদি বন্ধুরা কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সকল বন্ধুদের জানিয়ে দেব, কমেন্টে রিপ্লাই আমি দেব। কারণ সকলে যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে কিন্তু আমি সকলকে ভালোবাসা দেব। সকলের কমেন্টে রিপ্লাই দিয়ে আমি তোমাদের যে মনের মধ্যে সন্দেহ আছে সেটা দূর করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগলো। তো বন্ধুরা, আবারও সকলকে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আজকে এই কথা বলি, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ আমারও তাড়াতাড়ি করে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে স্নান টান করে একদম নতুন বস্ত্র পরিধান করে আমার গুরুজনদের প্রণাম নেব। তো তোমরা কারা এই নিয়মটি পালন করে থাকো, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে কথা বলি, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা প্রিয় বন্ধুরা।